إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم عندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاء أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب إلى الذين من قبلكم لعلكم تتقون وقال عليه السلام كل عمل ابن آدم له الحسنة بعشر أمثالها إلى 700 ضعف يقول الله عز وجل إلا الصيام فإنه لي وأنا أجزي به وقال الله تعالى والذين آمنوا أشد حبا لله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মাত্র রব্বুল আলামিনের জন্য যিনি আমাদের
প্রশংসা মাত্র রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের মালিক, যিনি আমাদের পালনকর্তা, যিনি একমাত্র মাবুদ। রব্বুল আলামিনের জন্য প্রশংসা, যিনি একটি বছর পরে আবার একটি মহান মাস, একটি মাস, বরকতপূর্ণ মাস, ফজিলতের মাস, একটি মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে, যেই মাসে একটি রাত আছে হাজার রাত থেকে, হাজার মাস থেকে উত্তম, তার একদম দোরগোড়ায় নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি রব্বুল আলামিন যাতে এই মাসটা আমাদেরকে প্রবেশ করার তৌফিক দান করেন এবং এই মাসে যত ভালাই আছে, কল্যাণ আছে, এই কল্যাণগুলা আহরণ করার তৌফিক দান করুন এবং যাতে কবুল করে নেন। রব্বুল আলামিনের জন্যই প্রশংসা, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদের মন একটা দিয়েছেন যে আমরা ইনশাআল্লাহ রমজান মাসটা প্রবেশ করব এবং রমজান মাসে প্রতিযোগিতা করব ইনশাআল্লাহ। অতঃপর সালাত সালাম শান্তি বর্ষিত হোক আমাদের নবী, শেষ নবী, নবী রাসূলদের সর্দার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের আদর্শ, একমাত্র আদর্শ, উত্তম আদর্শ। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে খুতবার বিষয় আপনারা হয়তো বুঝতেই পারছেন, রমজানের প্রস্তুতি আমাদের নিতে হবে। ওই বিষয়ে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে। আরেকটি বিষয় আছে, যে বিষয়টি হৃদয়ের সাথে দিনের সাথে সম্পর্কিত, ইমানের সাথে সম্পর্কিত। সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ঈমান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসলে ঈমান পূর্ণ হয় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেই হবে। আর যাকে ভালোবাসে তাকে নিরাপত্তা দেয়, তার পক্ষ নেয়। আর তিনি আমাদের এমন একজন ভালোবাসার মানুষ, এমন একজন ভালোবাসার পাত্র, যার জন্য জান দেওয়া যায়। পৃথিবীর আর কারো মানুষের জন্য জান দেওয়া যায় না। জানকে বিলিয়ে দেওয়া যায় ভালোবেসে। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশ দিয়ে মাছি ঘুরছে, তাও আমাদের দেশে। এই বিষয়ে কিছু কথা ইনশাআল্লাহ। আমরা মুখেই বলি ভালোবাসি, ভালোবাসার বাস্তবতা আমাদের কর্মে, আমাদের আমলে, আমাদের সব চলাফেরা, উঠা বসায়, মুআমালাতে দেখা যায় না। হয়তো আমরা পোশাক পরি, দাড়ি রেখে দেই, কিন্তু ভালোবাসার এইটুকি শেষ না। এটাও ভালোবাসার একটা আলামত, কিন্তু ভালোবাসা শেষ নয়। ভালোবাসা আরো গভীর। যাই হোক, আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাই। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমে আমরা যেটা
শুরু করেছিলাম সেটা হচ্ছে রমাদান মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। এই যে রমজান মাস, এই রমজান মাস অন্য মাস থেকে আলাদা কেন? অন্য মাস থেকে ফজিলতপূর্ণ কেন? অন্য মাস থেকে উত্তম কেন? অন্য মাস থেকে সম্মানিত কেন? এই রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। রব্বুল আলামিন নিজেই বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। কেন নাজিল হয়েছে? হুদাল লিন্নাস, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। মানে কত বড় একটা ব্যাপার! এই মাস এত গুরুত্বপূর্ণ, এই মাসে কোরআন নাজিল হয়েছে। কেন নাজিল হয়েছে? মানুষের হেদায়েতের জন্য। শুধু মানুষ না, মানুষ এবং জিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বর্ণনা করে দিয়েছেন মানুষ এবং জিন। আল্লাহ এখানে স্পষ্ট বলছেন যে হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। এই মানুষদেরকে রব্বুল আলামিন একটা ক্যাটালগ দিবেন, জীবন বিধান দিবেন, আর সেটাকে বেছে নিয়েছিলেন এই রমাদান মাস। এই রমাদান মাস বেছে নিয়েছেন যে মানুষদেরকে হেদায়েতের জন্য একটা বুক দিতে হবে, একটা কিতাব, একটা গ্রন্থ, মহাগ্রন্থ। আর যেই গ্রন্থের ভিতর কোনো সন্দেহ নাই, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই। আর একটু গভীরে গিয়ে আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, তাদের হেদায়েতের জন্য। এই শাহরু রমাদান, এই শাহরু রমাদান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই শাহরু রমাদানের কাছে আসতেন, মানে কাজ নিকটবর্তী হতেন, তখন প্রস্তুতি নিতেন শাহরু রমাদান উদযাপনের জন্য। এর থেকে ফজিলত বের করে অর্জন করার জন্য, ফজিলত অর্জন করার জন্য উনি প্রস্তুতি নিতেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুমের ভিতরেও লক্ষ্য করা যেত যে তারা ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন, সমস্ত কাজকর্ম গুটিয়ে এনেছেন। মুহাদ্দিসিনে কিরাম তার পরবর্তীতেও দেখা গিয়েছে যে সারা বছর কলম নিয়ে বসেছেন, হাদিস লিখবেন, হাদিস সংকলন করবেন, হাদিস নিয়ে গবেষণা করবেন। আর রমজান মাসে কাগজ কলম রেখে দিয়ে ওনরা কি করতেন? কোরআন তেলাওয়াত, কোরআন গবেষণা, কোরআন বোঝা, এই দিকে মনোনিবেশ করতেন। এটা হচ্ছে কোরআনের মাস। এই মাসটা হচ্ছে কোরআনের মাস। এই কোরআনের মাস, কোরআন নাজিল হয়েছিল এই মাসে নাজিল হয়েছে। এই কোরআন নাজিল হওয়ার কারণেই এই মাসটা সম্মানিত হয়ে গেছে। আমরা, আমাদের ঘরে কোরআন আছে, সারা বছর পরে রমজান মাসে মনে পড়ে। বেশিরভাগ তো মহিলাদের মনে পড়ে, ছেলেদের বেশি একটা মনে পড়ে না। ছেলেরা ব্যস্ত, কামাই রোজগার করবে, তাই না? কোরআন দিয়ে কি করবে? কামাই রোজগারটা হালাল করতে গেলেও তো কোরআন থেকে জানতে হবে। ওইখানে তো আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত ঢেলে দিয়েছেন। তাহলে শুধু মহিলাদের জন্য না, মহিলা পুরুষ উভয়ের জন্যই রমজান মাসে বলছিলাম যে মহিলারা একটু আগ্রহী হয় কোরআনের দিকে, এক খতম দুই খতম দেয়, বুঝে হোক, শুদ্ধ হোক, অশুদ্ধ হোক, চেষ্টা করে। কিন্তু আমাদের উচিত মহিলা পুরুষ
ছোট বড় বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সবাইকে কোরআনের দিকে আহ্বান করা। রমজান মাস চলে এসেছে, ব্যবসা বাণিজ্য কমিয়ে দাও। আমাদের দেশে আবার উল্টা, রমজান মাস চলে এসেছে এক সপ্তাহ আগেই প্রস্তুতি, কিভাবে ব্যবসায় ব্যস্ত হয়ে পড়তে হবে, লাভ করতে হবে, বেশি বেশি লাভ করতে হবে, রোজাদারদের পকেট কাটতে হবে কিভাবে, এই নিয়ে সমাজ ব্যস্ত হয়ে পড়ে। না, এটা হচ্ছে উল্টা। রমজান মাস, এই রমাদান মাসে মানুষকে খাওয়াতে হবে, ইফতার করাতে হবে, মানুষদেরকে সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, বেচা কিনা সহজ করে দিতে হবে। মানুষ যাতে টেনশন কম করে কোরআন হাদিসের দিকে ঝুঁকে পড়ে, কোরআনের দিকে ঝুঁকে পড়ে। কিন্তু মানুষ টেনশনে পড়ে যায়, ভাই তাড়াতাড়ি কেনাকাটা করো, ছোলা 110 টাকা ছিল 130 টাকা হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, এই যে টেনশন, এই ব্যাপারটা কিন্তু অ্যারাবিয়ান কান্ট্রিতে পুরো উল্টো দেখা যায়। যারা ছিলেন ওইসব জায়গায় যারা সাক্ষী দিবেন, রমজান উপলক্ষে একটা কিনলে একটা ফ্রি। রমজান উপলক্ষে 10 টাকার জিনিস 6 টাকা, 10 টাকার জিনিস 5 টাকা। কেন? সারা বছর লাভ করেছি, রমজান মাসে লাভ করব। আর বাংলাদেশে ভাই এত বেশি নিচ্ছেন কেন? গত সপ্তাহ নিয়ে গেলাম অনেক কমে। কয় ভাই বছরে একটা মাস, এই দিনে এই এক মাসে তো লাভ করব। ওই লাভ না বলে বলেন ভাই একদিনই তো ডাকাতি করব, এক মাসেই তো ডাকাতি করব, এই বলেন ভাষা। যদি আপনাকে করতেই হয় তাহলে ওই ভাষাটাই বলেন না। রমাদান মাস ক্ষমার মাস, রমাদান মাস দয়ার মাস, রমাদান মাস রহমতের মাস, বরকতের মাস। এই রমাদান মাসটা, এই রমাদান মাসে একটি রাত আছে, ওই দিন ওই রাতেই কোরআন নাজিল হয়েছিল এবং ওই রাতের এত ফজিলত, এত ফজিলত, এত ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে উত্তম। এ রমাদান মাস 1000 মাস থেকে উত্তম। তার মানে কি, আপনি যদি ওই রাতটা লাইলাতুল কদর, ওই রাত 1000 মাস থেকে উত্তম, আপনি যদি কোনো মতে পেয়ে যান তাহলে আপনার ঠেকায় কি? আলহামদুলিল্লাহ, সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই লাইলাতুল কদর, রমজান মাসটা আমাদেরকে দান করুন এবং লাইলাতুল কদরটা আমাদেরকে লিখে দেন, যাতে আমরা করতে পারি। রব্বুল আলামিন যাতে আমাদেরকে তৌফিক দান করেন। এই রমজান মাসে রব্বুল আলামিন বান্দাদের জন্য, সৎ বান্দাদের জন্য জান্নাতকে সাজিয়ে রাখেন। মানে জান্নাত তো আছেই, এই জান্নাত রমজান মাস উপলক্ষে আরেকটু সাজগোজ করা হয়, কেননা বান্দাদের ইবাদতও বেড়ে যায়। এটা তো শুধু শুধু না, বান্দাদের ইবাদত তো বেড়ে যায়, শুধু শুধু তো না। এই রমজান মাস, এই মাসে অভিশপ্ত শয়তানকে বন্দী করা হয়। কত আলামত আপনি দেখবেন, মসজিদ 3 তলা 6 তলা ভরে গেছে আসরের নামাজ, মাগরিবের নামাজে, ফজরের নামাজে, রাস্তায় পর্যন্ত কাতার দিয়েছে মানুষ আর মানুষ। শয়তান বন্দী হয়ে গেছে, এটা কিন্তু আমরা নিজেরাই টের পাই। মাঝে মাঝে দেখা যায় রাস্তায় হুন্ডা নিয়ে যাওয়ার সময়, গাড়ি নিয়ে যাওয়ার সময় দেখ রাস্তা বন্ধ, কেন? কয় নামাজ চলতেছে, আসরের নামাজ, আসরের সালাত চলে, জোহরের সালাত চলে। মাশাআল্লাহ, এই যে ব্যাপারটা, শয়তান বন্দী হয়ে যায়। তাহলে যেহেতু শয়তান বন্দী হয়ে যায়, তাহলে আমাদের উচিত যাতে সুযোগ নেওয়া। শয়তান 11 মাস সুযোগ নেয়, আমরা এই মাসে সুযোগ নেওয়া উচিত। যত ভালো কাজ করা যায়, যত ভালো কাজ করা যায় এই মাসে আমাদেরকে সুযোগ নেওয়া উচিত, যে ভালো কাজ কত করা যায়। শয়তান তুই আমাদের রগে রগে ঘুরিস, এই মাসটা তুই বন্দী, এইবার আমরা কিভাবে ভালো কাজ করি। এই মাস আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। কেউ যদি এই মাসে
আল্লাহর ঈমানের সাথে সওয়াবের আশায় কিয়াম করে, রমাদান মাসে সিয়াম করে দিনের বেলায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। যা গুনাহ প্রেরণ করেছে পেছনে সেই গুনাহকে ক্ষমা করে দেন। এই রমজান মাসে আরেকটি ব্যাপার হচ্ছে, প্রতি রাতে রব্বুল আলামিন জাহান্নাম থেকে যে বেচারারা শিরিক করে নাই এমন লোকদেরকে মুক্ত করে দেন। তাহলে কি একটা সুবিধা। আপনি বলছেন রোজার ইচ্ছা হইল রাখলাম, রোজা রাখলে আপনি তো ভিআইপি হয়ে যাবেন। কিভাবে ভিআইপি হবেন? এই রোজা রাখলেই, সিয়াম পালন করলে, সওম পালন শুরু করলেই মালায়েকাগণ আপনার জন্য মাগফিরাতের দোয়া করে। আপনি কি বুঝতে পেরেছেন আপনি ভিআইপি হয়ে গেলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ রোজা এই যে সয়েম ব্যক্তিকে ক্ষমা করে দাও, সয়েম ব্যক্তিকে ক্ষমা করে দাও, সয়েম ব্যক্তিকে ক্ষমা করে দাও, ইফতার করা পর্যন্ত দোয়া করতেই থাকে। তাহলে আপনি ভিআইপি হলেন না? এই যে রমজান মাস ফেরেশতা আপনার জন্য দোয়া করছে, ফেরেশতার দোয়া কিন্তু কি করা হয় না, ফেরত দেওয়া হয় না, কবুল করা হয়। তাহলে আপনার সৌভাগ্য যে ফেরেশতা আপনার জন্য দোয়া করছে। আপনি কি বুঝতে পেরেছেন রমজান মাসের কত মর্যাদা? আপনি সেই রমাদান মাসে প্রবেশ করেছেন, আপনি সওম শুরু করেছেন, আপনার মর্যাদা বেড়ে গেছে। আপনি দেখুন আল্লাহ রাসূল বলছেন, লা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। যে ব্যক্তি সওম আদায় করছে, মানে সয়েম, তার আপনি যতই মিসাক করেন, বিরাস করেন, একটা কিন্তু সয়েমের আলাদা একটা ঘ্রাণ আছে। দুর্গন্ধ বলি না আমরা, কেননা ওইভাবে কিন্তু হাদিসে নাই, এজন্য বলা উচিত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমাদান মাসের যে সয়েম আদায়কারী, মানে সয়েম যে রোজাদার, যে তার মুখের যে ঘ্রাণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিস্ক আম্বার থেকেও বেশি পছন্দনীয়। তার মানে আপনি কি বুঝতে পেরেছেন? তার মানে আপনি দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। আল্লাহর সাথে আপনি মোনাজাত করছেন, রব্বুল আলামিনের সাথে আপনি কথা বলছেন, ক্ষমা চাচ্ছেন। তাহলে এই ব্যাপারটা রমজান মাস শুধু আপনার আমাদের জন্য, মানে এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে, যেমন করে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে সিয়াম ফরজ ছিল। কি নিয়ম ছিল আপনি কি জানেন? ভাই? কত কিছু আপনি করছেন, মোবাইল দেখছেন, অশ্লীলতা করছেন, প্রেমপ্রীতি কত কিছুই করছেন, যা ইচ্ছা তাই সুদ খান, ঘুষ খান, গালিও দিচ্ছেন, গালিও দেন, মারামারিও করেন। আগের যারা পূর্ববর্তী উম্মত যারা ছিল, অন্য নবীদের যারা উম্মত ছিলেন, তাদের এমন ছিল যে ব্যক্তি সওম পালন করছে সে কথা বলতে পারবে না। সওম পালন করছে রোজাদার, সে কথা বলতে পারবে না, রোজা ভেঙে যাবে। ইশারা করে বলতে হবে, আমি রোজাদার, আমার সঙ্গে গ্যাঞ্জাম চলবে না, আমার এই কাজটা করতে হবে। আর তাহলে আপনাকে কত স্বাধীনতা দিয়ে, কত সহজ করেছেন রব্বুল আলামিন। এই নিয়মটা, এটা তো বিধান আল্লাহ দিয়েছেন, তাই না? আল্লাহ রব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন এই বিধানটা রেখে দিবেন, তাহলে কত কষ্ট হইতো আমাদের। যেমন 5 ওয়াক্ত সালাত, 50 ওয়াক্ত রব্বুল আলামিন দিয়েছিলেন, কমাতে 5 ওয়াক্ত নিয়ে এসেছেন, কিন্তু 50 ওয়াক্তের সওয়াব লিখিত হচ্ছে। তাহলে আপনি বুঝেন, আল্লাহ রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন, এরপরেও যদি আমরা এই সুযোগটা না নেই, গাফলতি করি। আমাদের অনেকে আছেন যে বাচ্চা ছোট,
কষ্ট হয়ে যাবে, থাক বাবা তোমার রোজা রাখতে হবে না। বাচ্চা পরীক্ষা দিবে, সামনে কিন্তু আসতেছে এসএসসি সমমানের পরীক্ষা। কবে? এই স্যার জানেন, এপ্রিলের 10 তারিখে না? এখন যদি বলেন আপনার ছেলেকে মেয়েকে পরীক্ষার্থী যে না পরীক্ষা দিবে, রেজাল্ট খারাপ করে ফেলবে, পড়ালেখা করতে পারবে না, দুর্বল হয়ে যাবে, থাক তোমার রোজা রাখতে হবে না। আপনি নিজে জাহান্নাম কিনে নিলেন, আপনার সন্তানকে সহকারে জাহান্নামে নিয়ে গেলেন। আপনি আপনার এত বড় স্পর্ধাকে দিল, তার উপর রোজা সম ফরজ হয়েছে। আপনি কিসের মহব্বতকারী? আপনি জাহান্নামের প্রবেশকারী এবং প্রবেশ করানো আলা, তাকে নিয়ে আপনি জাহান্নামে প্রবেশ করছেন। কত বড় স্পর্ধা আপনার! আপনি আপনার বাচ্চাকে বলছেন থাক বাবা তোমার কষ্ট হবে, পরীক্ষার পরে সামনে বছর রোজা রেখো। আপনি নিজে হাতে বাচ্চাকে জাহান্নামে নিয়ে গেলেন। এত বড় স্পর্ধা আপনার, ফরজ করেছেন আল্লাহ, আর আপনি অপশন দিচ্ছেন না। খবরদার, সীমালঙ্ঘন, হারাম। শুধু হারাম না, সীমালঙ্ঘন। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আপনি পরিবর্তন করছেন, তাকে সুযোগ করে দিচ্ছেন। খবরদার। এই রমজান মাসে ধোঁকাবাজি, মিথ্যা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অবৈধ, হারাম যত প্রকারের যা কিছু আছে পরিত্যাগ না করলে আপনার রোজাটা সুফল বয়ে আনবে না, আপনার সওমটা সুফল বয়ে আনবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির না খেয়ে থাকার কোনো দরকার নেই, আল্লাহর কোনো প্রয়োজন নেই। লোকটার পানি খাচ্ছে না, খাদ্য ভক্ষণ করছে না, পানি পান করছে না, এই শুধু এই দুটা কাজ বাকি আছে, তাছাড়া অশ্লীলতা, হারাম কাজ করেই যাচ্ছে। যে ব্যক্তি মিথ্যা কথা এবং অন্যায় কাজ, অশ্লীল কাজ বাদ দিবে না, তার জন্য আল্লাহর কোনো প্রয়োজন নেই তার জন্য তার রোজা রাখা। এই রোজাটা, এই সওমটা কার জন্য? আল্লাহর জন্য। সমস্ত আমল ফেরেশতারা লিখে রাখবে, সব যত ভালো কাজ আছে সব কাজের সওয়াব ফেরেশতারা লিখে রাখবে। এই সওম ব্যতীত সওমের পুরস্কার কেউ যদি বলে এত এত ভুল, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনাজজি বিহি, আমি নিজে তার পুরস্কার দিব, আমি নিজে পুরস্কার দিব। আপনি কি বুঝতে পেরেছেন? স্পেশাল কেন? আপনার ওই 6 বছরের বাচ্চাটা সারা দিন কষ্ট করছে, ঘুরে বেড়াচ্ছে, একবার শুয়ে পড়ে, একবার বসে পড়ে, একবার বাথরুমে গিয়ে মাথায় পানি নেয়, একবার মুখটা ধুয়ে আসে, তারপরেও তাকে আপনি এক ঢোক পানি পান করাতে পারেন না। কেন? সে জানে যে সওম রাখলে, পানি পান করলে বা কিছু খেলে রোজাটা ভেঙে যায়, রোজাটা হয় না। আল্লাহর জন্য সে রোজা রাখছে। কত সুযোগ আমাদের সামনে, কত ঘ্রাণ, কত সুস্বাদু খাদ্যবস্তু, তারপরেও মনে হচ্ছে পেটটা চিনচিন করছে, ক্ষুধায় কাতর হয়ে গেছে, তারপরেও এক লোকমা, একটা দানা মুখে দিচ্ছি না আমরা। কেন? আল্লাহর ভয়ে। এই জন্য রব্বুল আলামিন নিজে পুরস্কারটা দিবেন। রব্বুল আলামিন নিজে পুরস্কার দিবেন যে আল্লাহর ভয়ে কি করেছে? এই অন্যায়, এই খাদ্যদ্রব্য, এই অশ্লীলতা সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের ভয়তেই সে করছে। এই জন্য আমাদেরকে মনে করতে হবে যে আমরা যখন রোজা রাখবো, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, ইদা সুমতা ফালিয়াসুম সামউকা ওয়া বাসারুকা ওয়া লিসানুকা আনিল কিযবি ওয়াল মাহারিম ওয়া দা আদাল জার। এই কথাটা একটু মনে রাখেন। এই আমরা একটু গুরুত্ব দেই না। এখন আপনি একটু দেখেন, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, যখন তুমি সওম শুরু করবে, সওম পালন করবে, তখন তুমি কি করবে? তোমার
কান যাতে সম পালন করে, তার মানে কান দিয়ে অবৈধ কিছু শোনা যাবে না। যখন তুমি সওম পালন করবে, রোজা রাখবে, তোমার চোখ যাতে রোজা রাখে, তার মানে চোখ দিয়ে কোনো গুনাহ করবে না, যেটা দেখা হারাম এটা দেখবে না। তুমি যখন সওম পালন করবে, তোমার জিহ্বাকে রোজা সওম পালন করতে বাধ্য করবে, তার মানে তোমার জিহ্বা দিয়ে অন্যায় কোনো কথা বলবে না, হারাম কাজ করবে না, মানুষকে কষ্টদায়ক কোনো শব্দ লিসান দিয়ে বা জিহ্বা দিয়ে বের করবে না, আর মিথ্যা বলবে না, মিথ্যা বলবে না। তোমার এই মুখ দিয়ে জিহ্বা দিয়ে, জিহ্বাকেও তুমি রোজা রাখতে বাধ্য করো, এই জিহ্বা দিয়ে তুমি তোমার প্রতিবেশী, তোমার সাথী, তোমার আশেপাশে যারা আছে তাদেরকে কষ্ট দিবে না। এটা জাবের রাদিয়াল্লাহু আনহুর উপদেশ। হ্যাঁ, অবশ্যই আপনি পরীক্ষা করে দেখেন, তাহলে আপনি আসল যে সওমের স্বাদ পাবেন। আপনি, আপনার একটা প্রশান্তি হবে যে আল্লাহর জন্যই করছে, আমি আল্লাহর জন্যই করছি, আপনার একটা শান্তি হবে, প্রশান্তি হবে। এই রোজার মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সাদাকা বাড়িয়ে দিতেন। আল্লাহ রাসূল সারা বছর দান সাদাকা করতেন, কিন্তু এই রমজান মাসে ওনার যেমন বাতাসের মতো দান করতেন, তার মানে যা আসতো মানুষদেরকে দান করে দিতেন। তার মানে হচ্ছে আমাদেরও এই অভ্যাসটা করতে হবে, রমজান মাসে আমরা দান করার প্র্যাকটিস করব। কেননা এই রমজান মাসে প্রতিটি কাজ অনেক অনেক 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। তাহলে আমাদের ভালো যত কাজ আছে সবগুলাই, আমাদের সমর্থের ভিতরে যে ভালো কাজ আছে এইগুলা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এই রমজান মাসে আপনি নিজে তো ইফতার করবেন, আর একজন রোজাদারকে চেষ্টা করবেন, কমপক্ষে ফ্যামিলিতে 3 জন আছেন, একজন বেশি যদি করা যায়, আশেপাশে গরিব হোক বড় লোক হোক যেভাবেই হোক, 1-2 জন যদি পারেন, কেননা আল্লাহ রাসূল বলেছেন একজনের খাবার 2 জন যথেষ্ট, তা 2 জনের খাবার 4 জন যথেষ্ট। তাহলে আপনি 2 জনের ইফতার দিয়ে 4 জন ইফতার করেন, তাহলে কি হবে, আপনি নিজে একজনকে ইফতার করালেন একটা খেজুর দিয়ে হইলেও, তাহলে ডবল সওয়াব পেয়ে গেলেন রোজার। তাই বিরাট বড় একটা অফার, এই জন্য মিস করা উচিত না। এই রমজান মাসে আরেকটি ব্যাপার আমি যে শুরুতেই বলেছিলাম, কোরআন তেলাওয়াত। রমজান মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে, আমাদের উচিত এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করা, টার্গেট করা। আমি 1 খতম দিব, আমি 3 খতম দিব, আমি 5 খতম দিব। আপনি আশেপাশের প্রতিবেশী বন্ধুর সঙ্গে গল্প করবেন, কিরে ভাই তুমি কয় খতম দিবা কোরআন? বলছে আমি 3 খতম দেব। আপনি মনে মনে সিদ্ধান্ত নেবেন আমি 4 খতম দিব। ঠিক আছে, এটা হচ্ছে প্রতিযোগিতা। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এই ভালো কাজে প্রতিযোগীরা যাতে প্রতিযোগিতা করে ওই জান্নাতের জন্য। একজন বলেছে ভাই আমি 5 খতম দেব, আপনি কোনো কথা নেই, মনে মনে নিয়ত করে ফেলবেন আমি 6 খতম দিব। মানে যে শুদ্ধ কোরআন পড়তে পারে, যে বোঝে, তার তো কথাই নেই। আলহামদুলিল্লাহ, 3 দিন রোজার মাসে 3 দিনও শর্ত নাই, আরো প্রতিদিন আপনি দিতে পারেন। এই রমজান মাসে আমরা প্র্যাকটিস করি। আরাবিয়ান কান্ট্রিতে দেখা যায় রমজান মাসে গাড়িতে, ট্রেনে, বাসে দাঁড়িয়ে আছে, সিট নাই, তেলাওয়াত করছে। তার মানে ওই যে তেলাওয়াত করছে আর খতম দিচ্ছে। কিন্তু শুধু খতমের উপর থাকলে হবে না, বোঝার চেষ্টা করতে হবে। একবার বাংলা অনুবাদ শেষ করেন, এরপরে আপনি তেলাওয়াত করেন, কয়েকবার খতম দেন, তাহলে আপনি একজন সফল ব্যবসায়ী হয়ে যাবেন। কি ব্যবসায়ী? রমজান থেকে যে অর্জন করেছেন, আপনি আল্লাহর সাথে ব্যবসা করে যে আপনি অর্জন করেছেন, আপনি সফল হয়ে যাবেন। এই জন্য, আর যারা উমরা করতে পারে তাদের জন্য তো, যাদের সামর্থ্য আছে তাদের জন্য আরও বড়। যারা দেশ বিদেশ থেকে দেখছেন, যারা সুযোগ আছে, তারা এই রমজান মাসে উমরা করুন। রমজান মাসে উমরা করলে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার সওয়াব।
তাহলে কত বড় একটা সুযোগ না। অনেকে ব্যাপারটা বোঝে না, যায় উমরার খরচ তো প্রায় 1.5 লাখ 2 লাখ হয়ে গেছে, হয় কি করব না, এটা একটা সুযোগ। এই সুযোগ আমাদের নেওয়া উচিত। এবং সর্বোপরি আল্লাহ রব্বুল আলমিনের কাছে বারে বারে প্রতিটা সলাতে ক্ষণে ক্ষণে রব্বুল আলমিনের কাছে সাহায্য চাও। রব্বুল আলমিন, এই রমজান আসছে আর রমজান মাসে আমার ক্ষমা হয় না, এটা তো দুর্ভাগার কাজ, আমাকে তুমি বঞ্চিত করো না। সব সময় আপনি ক্ষমা চাবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, দোয়া করবেন, তারপরে দরুদ পড়বেন, সব সময় দোয়া করতে থাকবেন, আল্লাহ এই রমজান মাসে আমাকে প্রবেশ করাও। রমজান মাসে যখন প্রবেশ করবেন, আল্লাহ পুরো রমজান মাসটা যাতে আমি পালন করতে পারি, আমাকে সুস্থ রাখো। সবগুলো সিয়াম যাতে আমি পালন করতে পারি, তুমি আমাকে সুস্থ রাখো। ব্যাপারটা মনে রাখতে হবে। আল্লাহর কাছে সাহায্য চাবেন, আল্লাহ বাড়িয়ে দিবেন। আপনি যে আল্লাহর কাছে চাচ্ছেন, এটাই ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন এটা তো খুশি হয়ে যাবেন। আপনি পারেন না পারেন, মানে আপনার কুলায় না কুলায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো দেখবেন যে না, আমার বান্দা প্রাণ চেষ্টা করছে। এই জন্য এই রমজান মাসে গাফলতির কোনো সুযোগ নাই। খুতবার সময় বাচ্চাদের আদর করারও সুযোগ নাই, কথা বলারও সুযোগ নাই। নিজে ওই যে কিয়ামতের মাঠ আছে না, কিয়ামতের মাঠে যেরকম ইয়ানাফসি ইয়ানাফসি করবে, এই খুতবার সময় যারা মুসল্লি সামনে, তারাও ইয়ানাফসি ইয়ানাফসির মতো একদম খতিবের দিকে তাকায় থাকবে, কোনো কথা নাই, চলাফেরা নাই, ঘোরাঘুরি নাই, কোনো কিছু না। আর একজন একটা অকাজ করছে, এই খবরদার করিস না, এই খেলা করিস না, এটা তো বললাও সওয়াব বঞ্চিত হয়ে যাবে। সব সাবধান, আমাদের মনে রাখতে হবে। যাই হোক, আমি বলছিলাম দ্বিতীয় পর্ব একটা আছে, যেহেতু সময় কম, আমরা দ্বিতীয় পর্ব নিয়ে একটু আলাপ করি। আমাদের ভালোবাসার সবচাইতে ভালোবাসার ব্যক্তি কে বলেন তো দেখি? আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যে ব্যক্তি ঈমান আনে, যে ব্যক্তি ঈমানদার, সে সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহকে। কাকে ভালোবাসে? সবাই দিকে তাকায়, কাকে ভালোবাসে? ঈমান আনার পরে আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসতে হয়। আর যিনি আদেশদাতা, যাকে ভালোবাসবো, তার কথা মতোই চলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি, তার প্রমাণ করতে হবে আল্লাহর আদেশ জীবনে বাস্তবায়ন করে। আমি আল্লাহ রসুলের আদেশ পালন করলাম না আর বললাম আমি আল্লাহকে খুব ভালোবাসি, আল্লাহর আদেশ পালন করলাম না, আমি আল্লাহকে ভালোবাসি, এটা কি হয়? আল্লাহ রসুলকে ভালোবাসবেন আর আপনার মুখে দাড়ি নাই, আপনার কথা বিশ্বাস যে করবে সে ধোঁকায় পড়বে। কিভাবে হয়? কিভাবে সম্ভব? আর তার মানে যাকে ভালোবাসবেন তার আদেশ আপনি মানবেন না? মানতেই হবে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জান বিলিয়ে দেওয়া যায়, জান বিলিয়ে দেওয়া যায়। আল্লাহ রসুলের জন্য জান বিলিয়ে দেওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, ওমর, তুমি আমাকে কতটা ভালোবাসো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আপনাকে ভালোবাসি, আমি ভালোবাসি আমার ধন সম্পদ, আমার সন্তানাদি, যা কিছু আছে সব থেকে বেশি ভালোবাসি আমার জান ছাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, ঈমান তো হয় নাই পূর্ণ, তুমি তোমার জান থেকে বেশি ভালোবাসবে আমাকে। ওমর রাদিয়াল্লাহু আনহু বুদ্ধিমান ছিলেন, সাহাবারা তো ঈমানদারও তো বুদ্ধিমানই হবে। আপনাকে বলা হচ্ছে রসুলের ভালোবাসার শর্তের ভিতরে দাঁড়িয়েও আছে, বলছে আচ্ছা চেষ্টা করব। হ্যাঁ, তার মানে ধোঁকাবাজি করছেন আল্লাহ রসুলের সাথে না। আপনি বলবেন হ্যাঁ এখন থেকে রেখে দিলাম। আপনি বলছেন আল্লাহ, আপনাকে একজন বলছে ভাই হারাম কাজটা ছেড়ে দেন না, সুদের থেকে মুক্ত হয়ে যান। বলছে ভাই কিস্তিটা পূর্ণ হইলে, মেয়াদটা পূর্ণ হইলেই আমি, গাধা, তুমি এত বড় ধোঁকাবাজ করতে গিয়ে মানুষ বোঝে না, এটা পূর্ণ হলে তো তুমি লাভটা পেয়েই গেলা। তুমি যে আল্লাহকে ভয় করো, সুদ যে হারাম এটা তুমি বিশ্বাস করো, তুমি এখন জেনেছ, এখনই সিদ্ধান্ত নিবে, তোমার ঘুম হবে না, তুমি অস্থির হয়ে যাবে যে ব্যাংক কখন খুলবে আর ব্যাংকে যাব আর আমি এই স্কিমটা বাতিল করব। এটাই নিয়ম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু বললেন, ওমর, হ্যাঁ আল্লাহ রসুল, আমি আপনাকে আমার জান থেকেও ভালোবাসি। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ ইয়া ওমর, ওমর এখন হয়েছে ঈমান পূর্ণ। আল্লাহু আকবার।
তার মানে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে জান থেকেও বেশি। আর যার সাথে যাকে যে ভালোবাসবে তার সাথেই জান্নাতে যাবে, যাকে ভালোবাসবে তার সাথেই জাহান্নামে যাবে। আপনি বললেন খালি জান্নাতের কথা বলি থামতেন, আবার জাহান্নামের কথা বললেন কেন? আপনি যে মেসিকে ভালোবাসবেন, আপনাকে জাহান্নামে যেতে হবে না মেসির সাথে? এটা স্বাভাবিক, হাদিসের কথা। আলমারউ মাআ মান আহাব, মানুষ তার সাথে কিয়ামতের দিন উঠবে যাকে সে ভালোবাসে। তার মানে আপনি যাকে তাকে ভালোবাসতে পারেন না। আপনি একটা কাফেরকে, আপনার ক্লাসমেট, আপনার কলিগ, আপনি বলতে পারেন না আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ, না, হারাম। আপনি একটা বেগানা মেয়েকে বলতে পারেন না আমি তোমাকে ভালোবাসি, হারাম, হারাম, খবরদার। ভালোবাসাটা ঈমান, ভালোবাসাটা ঈমান। তাহলে ওইদিকে যাব না আমি। যাকে যে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথেই উঠবে। আপনি যদি একজন খুনিকে ভালোবাসেন, খুনির উপরে দয়া দেখান না, খুনিদেরকে নিষিদ্ধ করা উচিত না, খুনিদেরকে আবার সুযোগ দেওয়া উচিত। আপনি যদি একটু মহব্বত দেখান, আপনি কিন্তু ওই খুনিদের সাথেই আপনি কিয়ামতে উঠবেন। সাবধান, বাংলাদেশে এই যে বাংলাদেশে খুনিদের সাথে জেলে থাকা লাগবে, আপনি টেনশন করেন না ইনশাআল্লাহ। এখন আমি বলছি ভালোবাসা, আল্লাহর রসুলকে ভালোবাসা জান থেকে বেশি। এই জান ফিদাকা আবি উম্মি। কত সাহাবী বলেছেন হে আল্লাহ রসুল, আমার বাবা মা আপনার জন্য কুরবানি, আমার জান আপনার জন্য কুরবানি করে দিলাম। কত সাহাবীকে পিটিয়েছে, আগুন দিয়ে পুড়িয়েছে, বুকে পাথর দিয়েছে। বল একবার। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বলছে চারিদিকে শত্রু, শত শত শত্রু, সে একা বলছে তুমি শুধু একবার মুহাম্মদকে গালি দাও, মুহাম্মদের খারাপ বর্ণনা করো, তোমাকে মুক্ত করে দেবো। বলছে না, 1000 বার আমাকে মারো, 1000 বার যদি আমি আবার জীবিত হই, মুহাম্মদের বিরুদ্ধে আমি খারাপ কথা বলতে পারবো না। এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা দেখিয়েছিল ইতিহাসে অনেক সৌভাগ্যবান এরকম আছে। নবীর ভালোবাসা, এই যে সুন্নি নামের এই ভণ্ডগুলা বলে, আশেকে রসুল বলে, বা এই যে ভাষাগুলো ব্যবহার করে, এই গাধাগুলার মুখ দিয়ে কিন্তু কোনো কথা নেই। এখন রসুলকে কটূক্তি করেছে বাংলাদেশে 2-3টা ঘটনা ঘটেছে এই 2-1 সপ্তাহের ভিতরে। এই সুন্নি নামে যারা বলে রসুলকে আশেকে রসুল, তারা দাবি করে রসুলকে ভালোবাসে, হ্যাঁ, এদের কোনো কথা নেই, এদের কোনো প্রতিবাদ নেই। আমরাও কি দেখাবো না প্রতিবাদ? আল্লাহ রসুলকে ভালোবাসা ঈমান। আল্লাহ রসুলকে ভালো না বাসলে আপনি জান্নাতে যেতে পারবেন না। তাহলে আপনি যাকে জান থেকে বেশি ভালোবাসবেন, তার ক্ষতি হোক, তার অপমান হোক, আর আপনি শুয়ে আছেন, আপনি বসে আছেন, আপনি আমোদ ফুর্তি করছেন, ছি ছি, নিকৃষ্ট ব্যাপার হয়। আল্লাহ রসুলকে নিয়ে টানাটানি করছে, আল্লাহ রসুলকে অপমানকর কথা বলছে। আমার বাংলাদেশ নাপাক করে ফেলেছে কিছু জীব জন্তু জানোয়ার, তাদের বিরুদ্ধে অহংকার ছাড়বেন না। এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ সহজ করে দিয়েছে, 5 তারিখের পরে অনেক কিছুই বলা যায়, অনেক কিছুই আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। এখনো আপনি চুপ থাকবেন? ওই ব্যক্তি, আপনি তো কত পড়ালেখা করেন, আপনি তো কোরআন হাদিস পড়েন, বোঝেন, মানেন, ওই ব্যক্তি ইলমুদ্দিন অথবা আলিমুদ্দিন, ওনার ঘটনা কি আপনারা জানেন? হয়তো আপনারা অনেকেই জানেন। ভারতে এক ব্যক্তি সরল সাদা, সে কাঠমিস্ত্রি ছিল। এক কাঠমিস্ত্রি যখন ব্রিটিশ আমলে, তারা 2 ভাই ছিল। এক ভাই পড়ালেখা করে ভার্সিটিতে, ভালো মেধা, আর ও কিছুদিন কোরআন পড়েছে, কিছু মাদ্রাসায় পড়েছে, পড়া ভাল লাগে না। ওর বাবা ছিল হচ্ছে নাজ্জার, কাঠমিস্ত্রি। সে বাবার সাথে কাজ করে, ইলিমের হালাকায় বসবে,
বা তালিমে বসবে বা মাদ্রাসায় পড়বে, এরকম কোনো কিছু তার অভিজ্ঞতা নাই। কাজ করে, খায়, ঘুমায়, নামাজ পড়ে, আবার কাজে চলে যায়, এ হচ্ছে তার ডিউটি। ভারতে তখন এক ব্যক্তি, এক মালউন, মালউন মানে গালি না কিন্তু, মালউন মানে অভিশাপ, মানে আল্লাহর লানত বর্ষিত হোক তার উপরে। হ্যাঁ, এখন সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে, রসুলের স্ত্রী, আমাদের মা, আমাদের পবিত্র মাদেরকে নিয়ে বই লিখেছে। বইয়ের নাম দিয়েছে কি, কে বলতে পারবে? বইয়ের নামটা কে বলতে পারবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বইয়ের নাম হচ্ছে রঙ্গিলা রসুল। আজকে গুগলে গিয়ে ইলমুদ্দিন লিখবেন বাংলায়, লেখে ওর ইতিহাসটা পড়বেন, আপনার একটু হলেও মনের ভিতরে একটা জোশ আসবে, একটু তার জন্য মায়া আসবে, মহাব্বত আসবে। একদম সরল সাদাসিধা লোক, ব্রেনের ভিতরে ঢোকে না পড়ালেখা। এই জন্য ওর বাবা বলছে তোর পড়ালেখা করতে হবে না, তুই আমার সাথে কাজ কর, রাজমিস্ত্রির কাজ। ওই যে বই যে লেখক লিখেছে, তখন ছিল ইংরেজ শাসন। ইংরেজরা সবসময় চাইতো হিন্দুদেরকে দিয়ে মুসলমানদেরকে দাবায় রাখা, মানে এক দলকে দিয়ে, এক গোষ্ঠী দিয়ে আরেক গোষ্ঠীকে দাবায় রাখা, নিজেরা ওই পাশ কেটে যে ওদেরকে দিয়ে এদেরকে দিয়ে দাবায় রাখা। তখন এই রসুলের বিরুদ্ধে বই লিখেছে, সারা ভারত গরম হয়ে গেছে, আন্দোলন চলছে। আলেম উলামা শাহ আতাউল্লাহ বুখারীর নেতৃত্বে তখন আন্দোলন চলছে, এবং সরকারের কাছে বারে বারে দাবি জানানো হচ্ছে লোকটাকে অ্যারেস্ট করো, লোকটাকে শাস্তি দাও। একমাত্র শাস্তি হচ্ছে হত্যা করা, ফাঁসিতে ঝুলানো। কিন্তু ইংরেজ সরকার, ওই কাফের তো কাফের মিল, ওদের পক্ষ নিচ্ছে, কোনো অ্যাকশনে যাচ্ছে না, কোনো অ্যাকশনে। দেখেন নাই 5 তারিখের আগে 15 বছর খালি হুজুররা একটু বাড়াবাড়ি করলেই, একটু প্রতিবাদ করলে হুজুর, শত শত হুজুর ধরে জেলখানায় ঢোকাও। ওই রকম অবস্থা। যারা আন্দোলন করছে তাদেরকে অ্যারেস্ট করছে, পুলিশ নিয়ে আটকিয়ে রাখছে। এই পরিস্থিতিতে চলছে বক্তব্য, ফাটাফাটি বক্তব্য, মানুষ অনেকেই চেষ্টা করছে কিভাবে কি করা যায়। বিরাট বড় ঘটনা, আমি সংক্ষেপে কয়েক মিনিট সারবো। ইলমুদ্দিন সে ডিউটি শেষ করে যাচ্ছে দিল্লি জামে মসজিদের পাশ দিয়ে, ওইখানে ভারতের বড় বড় আলেম ওলামারা একত্র হয়েছেন যে কি করণীয়। রসুলের নামে বই লেগেছে, এই লোকের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে অনেকগুলো ঘটনা ঘটেছে, রসুলের বিরুদ্ধে গালি দিয়েছে, যারা রসুলের বিরুদ্ধে যারা করেছে, খারাপ বলেছে, তাদেরকে হত্যা করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছেন। তার মানে এটা জায়েজ এবং এটাই কাজ। এই জন্য বেশিরভাগ আলেমের মত হচ্ছে যে রসুল, আল্লাহ এবং তার রসুল নিয়ে কটূক্তি করবে, তার বেঁচে থাকার কোনো অপশন নাই, তওবা করার অপশনে তাকে একটাই কাজ, জব করে ফেলতে হবে, হত্যা করে ফেলতে হবে, ফাঁসি দিয়ে ফেলতে হবে। বেশিরভাগ আলেমের মত এটা। যাই হোক, এই পরিস্থিতিতে সে এক গরম বক্তব্য হচ্ছে, সে ভালো মতো হিন্দিও বোঝে না। সে ওই মসজিদের পাশে গেটের বাইরে যাওয়ার সময় শব্দ শুনছে, বক্তব্য শুনছে, তখন আরেকজনকে বলছে, ভাই এরকম গরম বক্তব্য দিচ্ছে, কি হয়েছে ঘটনা? বলছে, তুমি জানো না রসুলের বিরুদ্ধে অপমান করে একটা বই লিখেছে অমক অমক এলাকার অমক লোকটা, বইটার নাম রঙ্গিলা রসুল, তোমরা কি জানো না? তুমি জানো না? বলছে, না, শুনি নাই। তখন সে অনুবাদ করে দিচ্ছে যে উনি এই বক্তব্য দিয়েছে। ও বুঝে ফেলেছে যে এই নরাধম, এই কুলাঙ্গারের বেঁচে থাকার অধিকার নাই। ও মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আমি ওকে মারবই। দেখেন কোত্থেকে কই, সে কোনো আলেম ওলামা না, সে বড় নাম করে কিছু না, কিন্তু আল্লাহ তাকে শহীদ করবেন, সম্মানিত করবেন। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আমি তাকে হত্যা করবই যেভাবেই হোক। এরপরে সে ডিউটি করে, কিন্তু মনোযোগ নেই, সব টেনশন ওই দিকে যে কি করা যায়, কি করা যায়। এরকম করতে করতে সে একটা যে ছুরি সে তৈরি করেছে স্পেশালভাবে। সে তো কাঠমিস্ত্রি ছিল, দোকানে গিয়ে বলেছে, সবাই ওকে চেনে, সুন্দরভাবে একটা ছুরি তৈরি করে দিয়েছে। এখন সে কোনো মতে গিয়ে ওই অ্যাড্রেসটা জোগাড় করেছে লোকটা একটা পাবলিকেশন চালাতো, ওই বই লিখতো টেকতো এরকম।
ওইখানে গিয়ে বসছে, এদিকে সরকার তাকে পুলিশের পাহারা দিয়েছে, মানে কয়েকবার হত্যার চেষ্টা হয়েছে, এই জন্য সরকারিভাবে ব্রিটিশ সরকার তাকে 2 বা 3 পুলিশ দায়িত্ব দিয়েছেন যে পাহারা দেবে সবসময়। ওই শয়তান যখন দোকানে আসতো গাড়ির থেকে নেমে, তখন ফোন দিত পুলিশের কাছে যে হ্যাঁ আমি দোকানে আসছি, এবার পুলিশ পাঠাও, থানায় ফোন দিত। এইভাবে ডিউটি, সন্ধ্যা পর্যন্ত ডিউটি তারা করতো, তাকে পাহারা দিত, আবার বাড়ি চলে যেত। এই ও অনেক দিন ধরে চেষ্টা করছে ও কখন আসে। ও যখন রাস্তায় দোকানের সামনে দাঁড়িয়ে আছে, এই সময় দেখে গাড়ি থেকে নামছে, একজনের কাছে জিজ্ঞেস করে শিওর হয়েছে ওই লোকটাই যে লেখক, এই বইয়ের লেখক। আচ্ছা ঠিক আছে, সে দ্রুত, ও যখন বসে কেবল ফোন উঠিয়েছে যে থানায় ফোন দিবে যে পুলিশ পাঠাও পাহারার জন্য, ও এই সুযোগেই দ্রুত গিয়ে বুকেতে ছুরি দিয়ে কয়েকটা আঘাত করে সাথে সাথে শেষ করে দিয়েছে। কিন্তু ও পালিয়ে যায়নি, আত্মসমর্পণ করেছে, বলছে আমি ওকে মেরে ফেলেছি। ওর ভয় দূর হয়ে গেছে। ও নিজে বীরের বেশে বলছে কত আলেম যে পরে দুঃখ করেছে, হায় এই সৌভাগ্যটা যদি আমার হতো, এই সৌভাগ্যটা যদি আমার হতো। কত আলেম দুঃখ করেছে, বড় বড় ভারতবর্ষের বড় বড় আলেমরা দুঃখ করেছে, এই বেচারা একটা কাঠমিস্ত্রি এই সৌভাগ্য অর্জন করলো, এটা যদি আমার হতো। এই ইতিহাস আপনারা পড়লেই দেখবেন ইনশাআল্লাহ। এই ইলমুদ্দিনকে যখন কোর্টে নেওয়া হলো, বিচার চলছে, ওকে মুসলিম উকিলরা, উকিল সাহেবদের কাছে কত কৌশল আছে না, যায় বলছে বাবা তুমি এইভাবে বলবে, তাহলে তোমার ফাঁসি টাসি হবে না, 2-4 বছর জেল হয়ে ছেড়ে দেওয়া হবে। সে কোর্টের ভিতরে চিৎকার করে বলছে আমি আল্লাহর শত্রুকে, রসুলের শত্রুকে হত্যা করেছি। মানে জোশ কাকে বলে। তখন সে নিজেই স্বীকার করেছে, নিজেই ঘোষণা করেছে, তার ফাঁসি হয়ে গেল। তাকে কত রকম ভাবে করেছে, তার সে তো চাচ্ছে যে কবে কত দ্রুত আমি শহীদ হয়ে যাব। আপনি কি বুঝতে পেরেছেন? পুরা সরকার, পুরা দেশ মুসলিমরা ব্যতীত সব ওর বিপক্ষে, কিন্তু সে, তার ভিতরে কোনো টেনশন নাই যে তাকে ফাঁসিতে ঝুলানো হবে, তার ভিতর কোনো অনুশোচনা নেই, তার ভিতর কোনো কষ্ট, কোনো চিন্তার কোনো প্লেস নাই। তার কথা হচ্ছে আমি একটা কাজ করেছি, আল্লাহ রসুলের শত্রুকে শেষ করে দিয়েছি। আপনার আমার সামনে ডানে বায়ে কত আল্লাহ রসুলের শত্রু কথা বলে, টিটকিরি করে বলে, কত ঠাট্টা বিদ্রুপ করে, সে মুরতাদ হয়ে যায়। আপনি একটু জেনে রাখুন, আল্লাহ এবং তার রসুলকে নিয়ে ঠাট্টা করলে কাফের হয়ে যায়। ঠাট্টা করলে আল্লাহ এবং তার রসুলকে নিয়ে ঠাট্টা করলে তার বিধান সে কাফের, তাকে হত্যা করতে হবে, নরমাল। সে যদি তওবা করে ফেরত আসে সুযোগ আছে, কিন্তু আল্লাহ রসুলকে নিয়ে অপমানকর কথা, কটূক্তি করা, বাজে কথা, চরিত্র নিয়ে কথা, তার স্ত্রীদেরকে চরিত্র নিয়ে কথা, এইটা করলে তার আর মাপ নেই, তাকে হত্যা করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলছি, যারা শুনছেন, এই কত কিছু আর ইখতিলাফ আর মতভেদ সব বাদ দিয়ে আপনাকে আজকে ঝাঁপিয়ে পড়তে হবে এখন, যে আল্লাহ রসুলের অপমানকারী পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না। আল্লাহ রসুলকে অপমানকারী ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না। সব দলমত, সব আলেম, সব তরিকা, সবাই একমত হয়ে এখন ঝাঁপিয়ে পড়তে হবে। কিসের ইলেকশন আর কিসের কি, একই শব্দ থাকবে যে বাংলাদেশে আইন করতে হবে, যেরকম পাকিস্তানে আছে, সৌদি আরবে আছে, যে রসুলকে নিয়ে, আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কটূক্তি করলে সাথে সাথে ঝুলিয়ে দাও। শুধু সেই আইন না, বরং জনসমক্ষে ঝুলিয়ে তাকে ফাঁসি দিতে হবে, যাতে জনগণ বোঝে, ব্যাখ্যা করতে হবে যে আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কটূক্তি করেছিল। আমাদের ইমানের সাথে সম্পর্ক, এই ইমানের সাথে সম্পর্কীয় যে ব্যাপার, এই ব্যাপারটা আমরা আপোষ করতে পারি না, কোনো আপোষের কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন আমাদেরকে ওই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন, যে আমাদের দেশে এমন একটি আইন হবে, এমন একটি নিয়ম হবে, যে আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কটূক্তি, আল্লাহ এবং তার রসুলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে নাস্তিকরা, শয়তানরা, কাফেররা, এই সুযোগ যাতে না থাকে। যদি আপনি না করতে পারেন, তাহলে এই দেশটাকে মুসলিম কান্ট্রি বলবেন না, খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এই রমজান মাস এবং
আজকে যে খুতবা, এই খুতবা অনুযায়ী রব্বুল আলামিন আমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য এবং এই রমজান মাসের ফজিলত পরিপূর্ণ গ্রহণ করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والفسقة المبتدعين والمشركين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم ولا دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم يا عزيز يا غفار يا ارحم الراحمين يا ذا القوة المتين اللهم ارحم موتنا موتى المسلمين اللهم ارحم موتنا موتى المسلمين الله خاصة اللهم ارحم أبا شجون اللهم ارحمه اللهم اغفر له وارحمه وعافيه واعف عنه واكرم نزله واسع مدخله واغسله بالماء والثلج والبرد وادخله الجنه واعيذ من عذاب القبر عذاب النار يا عزيز يا غفار اللهم يا قاضي الحاجات فاقض حاجاتنا اللهم اقض ديوننا اللهم اشف مرضانا ومرضى المسلمين আল্লাহ হে রব্বুল আলামিন, আমাদের এই দেশটাকে তুমি ইসলামী নিরাপদ দেশ বানিয়ে দাও। যারা ষড়যন্ত্র করছে দেশটাকে উস্কানি দিয়ে এই চুরি ডাকাতির এই খেলা খেলছে, তাদেরকে তুমি নিশ্চিহ্ন করে দাও, তাদেরকে তুমি নিশ্চিহ্ন করে দাও, অপমানিত করে দাও। আমরা বুঝতে পারি যে তারা খেলছে, এই সরকারকে যাতে অস্থির রাখতে পারে এটার জন্য ষড়যন্ত্র করছে পলাতক খুনি শয়তানরা। রব্বুল আলামিন, এটা তুমিও জানো যে এরা ষড়যন্ত্র করছে, সুযোগ নিচ্ছে। এই জন্য রব্বুল আলামিন এদেরকে তুমি হেদায়েত দাও অথবা তাদেরকে তুমি নিশ্চিহ্ন করে দাও। আমরা এই দেশে নিরাপদে থাকতে চাই, ইসলাম মেনে কোরআন হাদিস মেনে জীবনযাপন করতে চাই। রব্বুল আলামিন তুমি দয়া করো। রব্বুল আলামিন যাদের যত সমস্যা সমস্ত সমস্যা সমাধান করে দাও। রব্বুল আলামিন এই রমজান মাসে ইফতারিতে সহুরে বরকত দান করো। আমাদেরকে একদম 100 পুরা মাস রমজান রোজা রাখার তৌফিক দান করো, সিয়াম পালন করার তৌফিক দান করো এবং আমাদেরকে তেলাওয়াত, কিয়াম, দান, খয়রাত, ভালো যত কাজ আছে সব করার তৌফিক দান করো। সমস্ত হারাম কাজ থেকে আমাদেরকে হেফাজত করো। ইয়া রব্বানা ইয়া রব্বাল আলামিন, রব্বানা লা তারুদ্দানা খাইবিন।